আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। আপনারা আপনাদের বিভিন্ন সবজি বা ফল গাছের পাতার উল্টো পিঠে অথবা ফলের বোটায় সাদা তুলোর মতো বসে থাকা পোকা কখনো না কখনো লক্ষ্য করেছেন নিশ্চয়ই। আর যদি এর আক্রমণ হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখুন আপনার গাছ দুর্বল হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। তাহলে সাবধান, এটা হতে পারে ভয়ঙ্কর মিলিবাগ, যা গাছের রস শুষে গাছকে করে নির্জীব, সেই সাথে বহন করে ক্ষতিকর কয়েকটি ভাইরাস। আজকের ভিডিওতে জানাবো মিলিবাগ কি, কিভাবে ছড়ায়, কি ক্ষতি করে এবং চিরতরে মুক্তি পাওয়ার ঘরোয়া ও আধুনিক উপায়। চলুন প্রথমেই জানি মিলিবাগ কি এবং কিভাবে বুঝবো আমাদের কাছে মিলিবাগের আক্রমণ হয়েছে। মিলিবাগ এক ধরনের নরম দেহবিশিষ্ট সাদা রঙের পোকা। এগুলো সাধারণত সবজি পাতার ডাঁটা ও ফলের গায়ে তুলোর মতো করে লেগে থাকে। এরা গাছের রস শুষে খায় এবং গাছকে দুর্বল করে দেয়। সবজির মধ্যে প্রধানত পেঁপে, টমেটো, বেগুন, লাউ, করলা, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের সবজিতে এদের আক্রমণ দেখা যায়। ফলের মধ্যে আম, পেয়ারাতে অনেক কৃষকরাই মিলিবাগের আক্রমণে পড়েছেন হয়তো। মিলিবাগ গাছের রস শুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পাতা শুকিয়ে যায়, ফুল ও ফল ঝরে যায়। এই পোকার শরীর থেকে নিঃসৃত এক ধরনের রস গাছের গায়ে ছত্রাক জন্মাতে সাহায্য করে। এখন কিভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করবেন তার সহজ উপায়গুলো বলি। প্রাথমিকভাবে একটি পাতা বা ডালে পোকা দেখা দিলে জৈব উপায়ে দমন করতে পারেন। সেক্ষেত্রে তুলা বা ব্রাশ দিয়ে পোকা মুছে ফেলুন। 5 লিটার পানিতে 12 মিলি লিকুইড সাবান মিশিয়ে স্প্রে করলেও প্রাথমিক পর্যায়ে দমন করা যায়। সম্পূর্ণ গাছ বা গাছের বেশিরভাগ ডালে যদি এই পোকা দেখা যায় তাহলে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকের 2 গ্রামের প্যাকেট পাওয়া যায়, যেমন টিডো প্লাস, কনফিডর, কানোপি প্লাস ইত্যাদি। প্রতি লিটারে 0.2 গ্রাম অর্থাৎ 10 লিটার পানিতে 1 প্যাকেট মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলে মিলিবাগ শতভাগ দমন করা যায়। ভিডিওটি আপনাদের উপকারে আসলে একটি লাইক করতে পারেন। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। কৃষিভিত্তিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়।